প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য ওএমআর শিট কিভাবে পূরণ করবেন অথবা খাতার যে কভার পেজ আছে রোল রেজিস্ট্রেশন কিভাবে সঠিকভাবে পূরণ করবেন তা আজকে দেখাবো। অনেকে অনেক ভালো পরীক্ষা দেন কিন্তু তারপরও পরীক্ষাতে রেজাল্ট মন মতো হয় না, মানে ফেল আসে। তো আপনারা যদি রোল রেজিস্ট্রেশন সঠিকভাবে পূরণ করতে না পারেন তাহলে অবশ্যই ফেল আসবে। তো এই বিষয়টা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখি কিভাবে আমরা রোল রেজিস্ট্রেশন খাতার কভার পেজে পূরণ করব। এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ড, আর এটা হচ্ছে খাতার যে কভার পেজ আছে। তো এই কভার পেজটা, তো কভার পেজে এটা হচ্ছে 2025, এখানে সর্বপ্রথম 2025 লিখে নিতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে যে এসএসসির যে ঘরটা আছে এই ঘরটা আমরা বল পয়েন্ট দিয়ে মুছে দিব। আমরা যেহেতু এসএসসি পরীক্ষা দেবো, এসএসসি অফ করে দিলাম। তারপর আমরা খুব মনোযোগ দিয়ে আমাদের রুল নাম্বারটা দেখে নিব ফার্স্টে। তো আমার রুল নাম্বার হচ্ছে 148175। তো আমরা যে রুল নাম্বারের যে উপরের ঘরটা আছে সর্বপ্রথম এই ঘরে লিখে নিব আমরা। তো আমরা লিখে নিই 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 7, দেন 5। তো আমরা লেখার পর আমরা যে এইখানে যে ঘরগুলো আছে নিচে নিচে, তো আমরা এই ঘরগুলা আমরা ফার্স্টে শুধু একটু করে ডট দিয়ে যাব। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে 1। তো আমরা এই সিরিয়ালে দেখবো 1 এর ঘরটা কোথায় আছে। তো আমরা 1টা একটু ডট দিয়ে মানে চিহ্নিত করে রাখলাম। তারপর সেকেন্ড হচ্ছে 4। তো আমরা সেকেন্ড ঘরে গিয়ে দেখবো 4 কোথায় আছে। তো আমরা 4 এর ঘরে একটা ডট দিয়ে চিহ্নিত করে রাখলাম। তারপর হচ্ছে 8। তো আমরা 8 এর ঘরে আবারও চিহ্নিত করে নিব ডট দিয়ে। তারপর হচ্ছে আবার 1। তো দেন এই যে 1 এর যে ঘরটা আছে এই ঘরে 1 যেখানে আছে আমরা সেখানে পূরণ করব। 1 এর ঘরে একটা ডট দিয়ে দিলাম। তারপর হচ্ছে 7। তো আমরা 7 এ একটা ডট দিয়ে দিলাম। তারপর হচ্ছে 5, 5 এর ঘর আমরা লাস্টের ঘরে 5 পূরণ করে দিলাম। তো এই ডট দিয়ে পূরণ করার বিষয়টা হচ্ছে যদি কখনো ভুল হয়ে যায় তাহলে এই ছোট্ট শুধু ডট থাকবে, আপনি আবার পুনরায় সঠিকটা পূরণ করতে পারবেন। এর জন্য ফার্স্টে ডট দিয়ে শুধু ঘরগুলা চিহ্নিত করে নেবেন। তারপর হচ্ছে আপনি ঘরগুলা সব পূরণ করে নেবেন। বল পয়েন্ট দিয়ে সবগুলো ঘর ফিল আপ করে নেবেন সুন্দর করে। আমি যেহেতু তাড়াহুড়ো করে করতেছি তো ততটা সুন্দর করে হচ্ছে না, আমি জাস্ট দেখানোর জন্য করতেছি এই জন্য। তো পরবর্তীতে আপনারা সবগুলা ঘর যখন দেখবেন যে কনফার্ম হয়ে গেছে, কোনো ভুল নাই, ডট দেওয়ার পরে তারপর এইভাবে সবগুলা ঘর পূরণ করে নেবেন। তো আমি সবগুলা ঘর পূরণ করে নিলাম। তারপর হচ্ছে লাস্টে 5। তো সেম ভাবে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটাও আমরা ফার্স্টে আগে লিখবো। আমার হচ্ছে 2222, তারপর হচ্ছে 1010, তারপর হচ্ছে 4545, তারপর হচ্ছে 1616, তারপর হচ্ছে 0707। তো সেম ভাবে এটাও আমরা ফার্স্টে একটু দাগ দিয়ে মানে চিহ্নিত করে নিব। ফার্স্টে 2, দেন 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 4, তারপর 5, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 7। তো আমরা ফার্স্টে এরকম দাগ দিয়ে আরেকবার দেখে নিব 2222, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0 0 4 4 5 5, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 7। তো আমরা এবার আবার সুন্দর করে ঘরগুলা পূরণ করে নিব। আমাদের এটা পূরণ হয়ে গেছে। তারপর আমাদের যে পরীক্ষাটা যেদিন হবে সেই পরীক্ষার যে বিষয় কোডটা আছে বিষয় কোডটা এখানে সেম ভাবে লিখবেন। লেখার পর এখান থেকে এটা পূরণ করবেন। আর বিষয় কোডের বিষয় হচ্ছে আপনারা অবশ্যই দেখে যাবেন, তাছাড়া আবার প্রশ্নের মাঝেও বিষয় কোডটা লেখা থাকবে। এইটুকু এখানে কাজ, আর কোনো কাজ নেই এখানে। এখানে হচ্ছে আপনাদের যে কক্ষ পরিদর্শক শিক্ষক থাকবে উনি এখানে সিগনেচার দেবে। আর যদি আপনারা অতিরিক্ত পেজ নেন, এক্সট্রা পেজ, তাহলে যতটা পেজ নেবেন সবার শেষে এক্সট্রা পেজটা এখানে পূরণ করে দিবেন। যদি দুইটা নেন তাহলে ফার্স্টের করে 0 বসবে, তারপর 2 বসবে। তারপর আপনারা পূরণ করে দিবেন 0, তারপর 2। হুম,
আর যদি একটা নেন তাহলে এখানে জিরো দিয়ে এখানে একটা এক লিখে তারপরে একের ঘর পূরণ করে দিবেন। জয়টা নেন অতটা পূরণ করবেন, ফার্স্টে আগে জিরো দিয়ে নেবেন তারপর সংখ্যাটা দিবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কোনো পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং পরীক্ষাতে যেন এই ভুলটা না হয়। সকল পরীক্ষার্থীদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা। আসসালামু আলাইকুম।